আসসালামু আলাইকুম এভরিওয়ান। অযোগ্য ভালোবাসা গল্পের ৮ নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। কিন্তু এখন বাসার ভিতরে কিভাবে যাব বডিগার্ডের জন্য? তাই মারিয়াকে কল করতেই বলল, আয়, সমস্যা হবে না। আমি সরাসরি ম্যামের বাসায় ভিতরে ঢুকে গেলাম। ম্যাম যেখানে কাজ করে সেখানে গিয়ে দেখি মারিয়া আর ম্যাম বসে বসে কি যেন তৈরি করছে। আমাকে দেখে তিশা বলল, কি অবস্থা রনি তোমার? আমি কোনো কথা বলছি না, এক নজরে ম্যামের দিকে তাকিয়ে আছি। ম্যামকে দেখলে নিজেকে আমি কন্ট্রোল করতে পারি না, বুঝি না কি হয়ে যায় আমার। মারিয়া বলল, এই রনি রনি এই রনি। আমি বললাম, কি, ভয় পেয়ে গিয়েছি। মারিয়া বলল, এতক্ষণ কোথায় ছিলে? আমি বললাম, মারিয়ার মুখের দিকে চোখ বড় করে ধমক দিলাম। তিশা বলল, আচ্ছা রনি সাহেব, আপনার কাজ কত দূর পর্যন্ত? আমি বললাম, অনেক দূর পর্যন্ত, যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। তিশা বলল, তাড়াতাড়ি বল, কি বলতে চাও? আমি বললাম, ম্যাম আপনাকে মারার চিন্তা করছে। তিশা বলল, হোয়াইট? আমি বললাম, জি ম্যাম, আমি যা বলছি সব সত্যি। তিশা বলল, বুঝিয়ে বলো। আমি বললাম, ম্যাম সাফায়েতকে চিনেন? তিশা বলল, চিনি তো, ওই মেয়রের ছেলে। তার মানে সাফায়েত মেয়রের ছেলে। আমি ম্যাডামকে বললাম, আপনাকে মেরে মেয়র আছে না, উনি মন্ত্রী পদে বসতে চায়, আমি নিজের কানে শুনেছি। মারিয়া বলল, তার মানে ওই মেহেদির পিছনে যে ভিক্ষুকের মতো একটা ছেলেকে দেখেছিলাম সেটাই তো? আমি বললাম, তিশা বলল, আমি এত ভালো মনে করেছিলাম মেয়র আর তার ছেলেকে, আর সে নাকি আমাকে মারতে চায়। আমার তো বিশ্বাসই হচ্ছে না। মারিয়া বলল, ম্যাম, কয়দিন ধরে দেখছি মেহেদি আপনার আশপাশ শুধু ঘুরপাক করছে। আমি বললাম, আরেকটা বড় খবর আছে ম্যাডাম, যা শুনে আমারও বিশ্বাস হচ্ছিল না। তিশা বলল, কি বলবে বলো। আমি বললাম, ম্যাম আপনার এখানে কি হয় না হয় সব খবর এখান থেকে প্রচার করা হয়। এখানে এর পাঠানো কিছু কুত্তা আছে, ওরা সবসময় ওকে নিউজ দেয় আপনি কখন কি করেন, কোথায় যান। তিশা বলল, না না, আমি আর কিছু চিন্তা করতে পারছি না। মারিয়া বলল, ম্যাডাম ঠান্ডা হন, ওরা আমাদের কিছুই করতে পারবে না, আর আমাদের সবার আগে ওর দেওয়া লোকগুলো খুঁজে বের করতে হবে। তিশা বলল, কিন্তু সেটা কিভাবে? আমি বললাম, আমি এই কাজ করতে পারবো ম্যাম, তবে সবার আগে আপনার সব বডিগার্ডকে একত্র করতে হবে। মারিয়া বলল, এখানে তো সবাই নেই, অনেকেই চলে গিয়েছে। তিশা বলল, তাহলে কালকে সকালে রনি তুমি এখানে চলে আসবে। আমি বললাম, ঠিক আছে ম্যাম, তবে আমার কিছু কথা ছিল। তিশা বলল, কি বলে ফেলো। আমি বললাম, ম্যাম আমি আজকে নোংরা কাপড় পরেছি দেখি সবাই আমাকে ভিক্ষুক বলে, এমনকি মারিয়াও এখন বলছে। এভাবে আমি কাজ করতে পারবো না ম্যাম। আপনার কোনো কোম্পানি আছে? তিশা বলল, আছে তো। আমি বললাম, ওখানে আমাকে দিয়ে দেন। 1-2 ঘন্টা কাজ যদি করতে পারি তাহলে বলতে পারবো আমি অমুক কোম্পানিতে মন্ত্রীর আড্ডারে কাজ করি, আর গোয়েন্দাগিরি করতেও কোনো সমস্যা হবে না। তিশা বলল, আচ্ছা মারিয়ার ব্যবস্থা করে দাও। মারিয়া বলল, জি ম্যাম, হয়ে যাবে। আমি বললাম, ম্যাডাম আপনাকে না। তিশা বলল, কি আমাকে? আমি বললাম, পরে আমাকে আবার বকা দিবেন না তো বলেন। তিশা বলল, আরে না, বলো তুমি। আমি বললাম, ম্যাম আপনাকে আজকে অনেক অনেক সুন্দর লাগছে। বলে আমি মাথা নিচু করে ফেললাম। একজন মন্ত্রীকে এই কথা বলছি, না জানি কি হয়। তিশা বলল, মাথা নিচু করছো কেন? এদিকে তাকাও। আমি ম্যামের দিকে তাকাতেই একটা মুচকি হাসি দেয়। তিশা বলল, আমার সামনে কেউ কথা বলার মতো সাহস পায় না। আমি মন্ত্রী হওয়ার পর কেউ আমাকে বলল যে আমাকে অনেক সুন্দর লাগছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি বললাম, যাক বাবা, কিছু বলে নাই, বেঁচে গেলাম। তিশা বলল, মারিয়া ওকে ওর বাসায় নামিয়ে দিয়ে এসো। আমি বললাম, তাহলে আজকে আমি আসি ম্যাম। তিশা বলল, যাও, তবে সকাল সময় মতো চলে এসো। আমি বললাম, আই লাভ ইউ ম্যাম। মনে মনে বললাম, জুড়ে বললে হাড্ডি গুড্ডি একটাও থাকবে না। মারিয়া বলল, আসেন স্যার। মারিয়ার সাথে গাড়িতে উঠলাম। আমি বললাম, মারিয়া এই নি 100 টাকা, এইটা সাফায়েতের দেওয়া টাকা। মারিয়া বলল, 100 টাকা দিয়ে আমি কি করব? আমি বললাম, এই টাকাগুলো আমাকে ভিক্ষা দেওয়া হয়েছে, এই সাফায়েত দিয়েছে আর আমি তোরে। মারিয়া বলল, শালা আজকে তোরে আমি খাইছি। আমি বললাম, আমি তোরে কাঁচামরিচ দিয়ে আস্তেও চিবিয়ে খাবো। মারিয়া বলল, ছি ছি, বলে টাকা ফেলে দিল। আমি বললাম, কি রে শালি, টাকা ফেলে দিলি কেন? মারিয়া বলল, তোর ভিক্ষা টাকা আমি রাখবো কেন বল? আমি বললাম, বোন বন্ধ কর এই ভিক্ষার কথাটা, শুনতে শুনে মাথা আমার ধরে গেল। তোর পায়ে পড়ি, আর বলিস না। মারিয়া বলল, তাই বলে তুই এই রূপ নিবি? আমি বললাম, তাড়াতাড়ি মাথায় যেটা এসেছে সেটাই নিয়েছি। মারিয়া বলল, আর এমন করবি না। আমি বললাম, উচিত শিক্ষা হয়ে গিয়েছে আমার, আরও এমন করব তুই চিন্তা করতে পারছিস? মারিয়া বলল, আজকে একটা বিষয় দেখলাম, তুই কেমন করে যেন ম্যামের দিকে তাকিয়েছিলি।
ডাল মেয়ে কুসকে কালা হে। আমি বললাম আরে না তেমন কিছু না, এমনি তাকিয়েছিলাম। মারিয়া বলল সত্যি বলবি না তো? আমি বললাম কি বলবো? মারিয়া বলল আমাকে বল, ম্যামকে কি তোর পছন্দ হয়? যদি হয় বলে আমি তোরে সাহায্য করতে পারি। আমি বললাম এত বোকা আমি না যে তোমার কথায় আমি পা দেব। মারিয়া বলল আচ্ছা আমিও দেখে নিব, বললি না তো ঠিক আছে। আমি বললাম আচ্ছা যাই রে, আর তোরে আমার বাসায় যেতে বললাম না, কিন্তু তুই অনেক রাত হয়ে গিয়েছে। মারিয়া বলল আরে না তুই যা, আমি চলে যাব। আমি বললাম আচ্ছা বাই, ভালো থাকিস। মারিয়া বলল বলেই চলে গেল। আমি বাসায় গিয়ে কলিং বেল বাজতেই মা দরজা খুলে দিল। আমি বললাম কি ব্যাপার আম্মু, তুমি এখনো ঘুমাওনি? আম্মু বলল তোরে রেখে কিভাবে ঘুমাবো, তাই জেগে আছি। আমি বললাম আচ্ছা যাও তুমি ঘুমাও। আর কোনোদিন আমার দেরি হয়নি, রুমে এসে শুয়ে পড়লাম। কালকে ম্যামকে বলবো রাতে দেখা করতে পারবো না, নইলে বলবো আরো আগে দেখা করতে। শুয়ে শুয়ে তিশা ম্যামকে নিয়ে স্বপ্ন দেখছি। তিশা ম্যাম আর আমার বিয়ে হলে আমাদের 2টা বেবি হতো। এগুলা দেখছি আর মনে মনে হাসছি। গরিবার শুধু স্বপ্নই দেখতে পারে, আর সেই স্বপ্ন কোনোদিনই পূরণ হয় না। আমারও তাই হবে। জানি না ভাগ্যে আমার কোথায় নিয়ে দাঁড় করায়। তবে এই শহরে এসেছি বুঝতে পারলাম টাকা ছাড়া কেউ কাউকে দাম দেয় না। তোমার টাকা আছে তো সবই আছে, টাকা নেই কিছুই নেই। তবে তিশা ম্যামের মনটা অনেক ভালো। সকালে ঈশার ঘুমে ঘুম ভাঙল। ঈশা বলল ভাইয়া ওঠ, অনেক বেলা হয়ে গিয়েছে ওঠ। আমি বললাম যা তো বোন এখান থেকে, আমাকে ঘুমাতে দে। ঈশা বলল ঘুমা, আরো ভালো করে ঘুমা। কয়টা বাজে এটা জানিস? আমি বললাম বোন তোর 2টা পায়ে ধরে তুই এখান থেকে যা। ঈশা বলল ভালো করে বলছি, উঠে পড়, নইলে রান্নাঘর থেকে খন্তিটা নিয়ে আসবো। আমি বললাম ধুর তোর জন্য আর পারি না, বলেই ঘুম ঘুম চোখে উঠলাম। ফোনটা বের করে সময়টা দেখে একটা লাফ দিয়ে উঠলাম। ঈশা বলল কি রে ভাইয়া তোর কি হয়েছে? আমি বললাম কিছু না, বল এত বেলা হয়ে গিয়েছে, আমাকে আরো আগে ডাকবি না? ঈশা বলল সেই কখন থেকে তোরে ডাকছি, তোর তো কোনো খোঁজ খবরই নেই। আমি আর কি করব? আমি বললাম ধুর এখন ম্যামকে কি বলবো, আগে তাড়াতাড়ি রেডি হয়ে দৌড় দেই। ঈশা বলল ভাইয়া শোন শোন। আমি বললাম আবার কি হয়েছে? ঈশা বলল ভাইয়া ভাইয়া আজকে তো শুক্রবার। আমি বললাম কি? ঈশা বলল এজন্যই তো তোরে সকালে ডাকিনি। আমি বললাম আজকে যে শুক্রবার, আমাকে আগে বলবি না, আরো একটু ঘুমাতাম। এখন যা মার কাজে সাহায্য কর। ঈশা বলল আমার বইয়ে গিয়েছে কাজ করতে। আমি বললাম কাজ করবি, যখন জামাই পিঠে 2টা দিবে তখন বুঝবি আমার কথার দাম। ঈশা বলল আমি বিয়ে বসলে তো কাজ করব। আমি বললাম ও মা, আমার পাগলি বোন বলে কি? আচ্ছা যা, মার কাজে সাহায্য করতে হবে না, পর গিয়ে। ঈশা বলল আমি মারিয়াকে একটা কল দিলাম। মারিয়া বলল কি রে এত সকাল সকাল কল দিলি যে, কি কেউ মরে গিয়েছে? আমি বললাম মরেছে তো। মারিয়া বলল তো কে মরেছে স্যার? আমি বললাম মারিয়া নামে একটা মেয়ে মারা গিয়েছে। মারিয়া বলল ফাজলামো করিস আমার সাথে? আমি বললাম তো কি বলবো শালি? মারিয়া বলল আমার সাথে তুই রাগ দেখাস শালা। আমি বললাম আজকে যে শুক্রবার, এটা কালকে বলবি না ম্যাডামের সামনে? মারিয়া বলল দেখ এই বিষয়টা আমারও মনে নেই। আমি বললাম আজকে তো সবকিছুই বন্ধ, নাকি তুই গিয়েছিস? মারিয়া বলল না শুক্রবারে বন্ধ। আমি বললাম তাহলে তো আমারও বন্ধ, আমিও যাব না। মারিয়া বলল তোর কথা আমি বলতে পারবো না। আমি বললাম তোরে একবার সামনে পাইলে পরে দেখিস কি করি। এখন ম্যামের নাম্বারটা দে, তোর সাথে কথা বলে কিছু হবে না বুঝলাম। মারিয়া বলল নাম্বারটাও তো তোরে দেওয়া যাবে না। আমি বললাম বোন তোর 2 পায়ে পড়ি, এত কথা তোর সাথে আমি বলতে পারবো না, আগে ফোন নাম্বারটা দে। মারিয়া বলল দিতেছি। আমি মেসেজ করে দেই। আরে সাবধানে, এটা কিন্তু ম্যামের পার্সোনাল নাম্বার, তুই আবার কাউকে দিস না। আমি বললাম মেয়েদের মাথা যে এত বুদ্ধি থাকতে পারে তা আমি আগে জানতাম না। মারিয়া বলল তোর কি মনে হয় আমার মাথায় কিছু নেই? আমি বললাম তুই কিভাবে জানিস? মারিয়া বলল আমার কিন্তু এখন অনেক রাগ উঠেছে। আমি বললাম রাগ উঠেছিলে গিলে ফেল, তাহলে রাগ কমে যাবে। মারিয়া বলল কুকুরের লেজ কখনোই সোজা হতে দেখছিস? আমি বললাম এইটা ঠিকই বলেছিস, তোর লেজ কখনোই সোজা হবে না। মারিয়া ওখান থেকে কি জানি একটা শব্দ হলো, মনে হলো যেন দাঁত কিরমির করছে রাগে। আমি বললাম কি রে মারিয়া, তুই কি পেটের খিদায় দাঁত কিরমির করে খেয়ে ফেলছিস? মারিয়া বলল তুই কালকে অফিসে যাস, দেখিস তোরে কি করি। এই বলে মারিয়া আর কোনো কথা না বলে ফোনটা সরাসরি কেটে দিল। একটু পর মারিয়া মেসেজ করে ম্যামের নাম্বারটা দিয়ে দিল। ম্যাডামের নাম্বারটা তুলে প্রথমে একটা কল দিলাম, কিন্তু ধরলো না। বুঝলাম রং নাম্বার দেখে ধরে নেই, তাই একটা মেসেজ করলাম ম্যাম আমি রনি। পরে কল দিতেই কলটা ধরল। আমি বললাম আসসালামু আলাইকুম ম্যাম।
তিশা বলল ওয়ালাইকুম সালাম। আমি বললাম ভালো আছেন ম্যাম? তিশা বলল ভালো আছি, তুমি কেমন আছো? আমি বললাম জি আলহামদুলিল্লাহ ম্যাম ভালো আছি। ম্যাম আজকে তো শুক্রবার, আমার কি আশা লাগবে? তিশা বলল না, তবে কালকে সকাল সকালে এসে পড়বা। আমি বললাম আচ্ছা ম্যাম, তবে একটা কথা, আপনাদের বাসার ভিতরে আপনার শত্রু আছে, তাই বলছি ম্যাম আপনার বাসা থেকে বের হবেন না, কালকে এসে আমি সাবধানে বের করব। তিশা বলল এটা তোমাকে বলতে হবে না। আমি বললাম আচ্ছা ম্যাম, তাহলে ভালো থাকবেন, এটার জন্যই ফোন করেছিলাম। তিশা বলল বলেই কল রেখে দিলাম। ঈশা বলল কিরে ভাইয়া তুই এখনো বসে আছিস? আমি বললাম তো কি করব বল। ঈশা বলল যা ফ্রেশ হয়ে আয়, আমার নাস্তা নিয়ে বসে আছে। আমি বললাম যা আসছে। ঈশা বলল তাড়াতাড়ি করবি কিন্তু। আমি বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে টেবিলে বসে পড়লাম। আম্মু বলল তা বাবা আজকে কি অফিস আছে? আমি বললাম না আম্মু, আজকে তো শুক্রবার তাই না? আম্মু বলল রনি, আমি বলছিলাম কি আম্মু বলো। আম্মু বলল অনেকদিন তো হয়ে গেল গ্রামের বাড়িতে যাওয়া হয় না। আমি বললাম তোমার মনে হয় আমাদের আরো গ্রামের বাড়ি আছে? ঈশা বলল তাহলে কি নিয়ে নিবে ভাইয়া? আমি বললাম গিয়ে দেখ, মেম্বার আমাদের বাড়ি দখল করে নিয়েছে, গ্রামের বাড়িতে যাবো তবে সবকিছু সমাধান করে। আম্মু বলল তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। মিতু বলল হাই, কেমন আছেন সবাই? আম্মু বলল আরে মিতু আর ফারিয়া যে বসো বসো, এখানে আসো, আমাদের সাথে নাস্তা করো। ফারিয়া বলল না আন্টি, আমরা এইমাত্র নাস্তা করে আসছি। আম্মু বলল তো কি হয়েছে, বসতে বলছি বসো। মিতু বলল আন্টি পেট ভরা তো। ঈশা বলল ভালোভাবে বলছি বসে পড়, নইলে এমন মার দিব জন্মে ঠিক হয়ে যাবে। মিতু বলল দেখছেন আন্টি, আপনার মেয়ে আমাকে বলে। ফারিয়া বলে ঠিকই বলেছে, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখবি, আন্টি আমাকে দেন আমি খাবো। ঈশা বলল এখন কি করবি? আমি বললাম বড়লোক মানুষ আমাদের মতো গরিবের সাথে খাবে নাকি রে, বাদ দে। মিতু বলল আন্টি আমি কিন্তু এখন কান্না করে দিব। আম্মু বলল কাউকে কিছু করতে হবে না, মিতু বসো মা তুমি। মিতু আমার পাশে একটা চেয়ার টেনে বসে পড়ল। আমি বললাম কি মিতু, এত দুনিয়াতে জায়গা থাকতে আমার পাশেই বসছো কেন? মিতু বলল বসছি তো বেশ করেছি, আর একটা কথা বললে কুলে বসে পড়ব। ঈশা বলল পাগলি খেপে গিয়েছে, আর কিছু বলিস না, নইলে তোর নাস্তা চিবিয়ে খেয়ে ফেলবে। ফারিয়া বলল ভাইয়া আমার বোনকে নিয়ে একদম হাসবেন না, নইলে কিন্তু আমি আপনাকে ছাড়বো না। আমি বললাম পিচ্চি মেয়ে বলে কি আবার। তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, তো সবাই দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।